ওয়েলকাম ফ্রেন্ডস, বর্তমানে আমরা বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তোমরা নিশ্চয়ই জানবে যে বর্ডার সিকিউরিটি ফোর্সের কিন্তু হেড কনস্টেবল পদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং অলরেডি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ, বয়স, সিলেবাস, রান ইত্যাদি খুঁটিনাটি সমস্ত তথ্য। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। আমরা যদি বর্ডার সিকিউরিটি ফোর্সে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু দেখতে পাবো কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিংস। এখানে গ্রুপ সি হেড কনস্টেবল, রেডিও অপারেটর, রেডিও মেকানিক অ্যান্ড বোথ পোস্ট ইন দ্য বর্ডার সিকিউরিটি ফোর্সের নোটিশটি কিন্তু দেওয়া আছে। এবং এখানে যদি ভিউ ডিটেলস করি, ভিউ ডিটেলস করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা নতুন পিডিএফ পেজ ওপেন হয়ে যাবে এবং পিডিএফ যে পেজ রয়েছে নোটিশের, সেই পিডিএফ পেজ থেকে আমরা একে একে সমস্ত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল আর ফিলিং আপ দ্য ভ্যাকান্সিজ ফর দ্য নন গ্যাজেটেড অ্যান্ড নন মিনিস্ট্রিয়াল পোস্ট অফ হেড কনস্টেবল, রেডিও অপারেটর অ্যান্ড হেড কনস্টেবল, রেডিও মেকানিক ইন দ্য গ্রুপ সি। গ্রুপ সি পোস্টে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি ভারতীয় বাসিন্দা হতে হবে এবং মেল এবং ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন্ড WEF 24/8/2025 11টা PM, অর্থাৎ আজকে হচ্ছে 26 তারিখ, গত 24 তারিখ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং অ্যান্ড উইল বি ক্লোজড অন 23/9/2025 at 11:59, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনটি ক্লোজ হবে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের 23 তারিখ রাত 11:59। ঠিক আছে। পে স্কেল অ্যান্ড আদার অ্যালাউন্সেস, হেড কনস্টেবল, রেডিও অপারেটর অ্যান্ড হেড কনস্টেবল, রেডিও মেকানিক, পে লেভেল 4, বেসিক পেজে 25,500 টাকা থেকে 81,100 টাকা অ্যাজ পার 7 CPC। এবার ভ্যাকান্সি যে টেবিল রয়েছে সেই ভ্যাকান্সি টেবিলে কিন্তু আমরা রয়েছি। HO হেড কনস্টেবল আরও যে পোস্ট রয়েছে এটা হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি ভ্যাকান্সি, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল ভ্যাকান্সি ফর বিএসএফ সার্ভিং পার্সোনাল, যারা বিএসএফ সার্ভিস করছে অলরেডি তাদের জন্য পোস্ট এগুলো। ঠিক আছে। এখানে যদি আমি দেখি HCRO যে পোস্ট রয়েছে সেই পোস্টে ইউআরদের জন্য যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে 177, EWS 38, OBC 225, SC 81, ST 63 এবং টোটাল ভ্যাকান্সি হচ্ছে এই নিয়ে 584টি। এর মধ্যে এক্স সার্ভিসম্যানদের জন্য যে ডাইরেক্ট এন্ট্রিতে ভ্যাকান্সি রয়েছে ইউআরদের জন্য 20টি, EWS 4টি, OBC 25, SC 9 এবং ST হচ্ছে 7। ডিপার্টমেন্টাল ভ্যাকান্সি বিএসএফ সার্ভিং পার্সোনাল যেগুলো রয়েছে তার মধ্যে ইউআরদের জন্য রয়েছে 276টি ভ্যাকান্সি, EWS 59, OBC 350, SC 127, ST 98। ঠিক আছে। এবং এই নিয়ে টোটাল যে পোস্ট রয়েছে 910টি আর ডাইরেক্ট এন্ট্রিদের জন্য পোস্ট রয়েছে 584টি। HC হেড কনস্টেবল RM রেডিও মেকানিক যে পোস্ট রয়েছে সেই পোস্টে ইউআরদের জন্য রয়েছে 41টি পোস্ট, EWSদের জন্য রয়েছে 10টি, OBC 52, SC 18, ST 13, টোটাল রয়েছে 134টি। যারা অলরেডি বিএসএফে চাকরি করছে তাদের জন্য ইউআর যারা ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের ভ্যাকান্সি রয়েছে 64, EWS হচ্ছে 16, OBC 82, SC 28, ST 21। এই নিয়ে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 211টি। হেড কনস্টেবলের যে দুটি ডিপার্টমেন্ট রয়েছে রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক, এই নিয়ে টোটাল শূন্যপদ হচ্ছে 1121টি। বোঝা গেল বন্ধুরা। নেক্সট আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। ফার্স্ট ফেজ যেটা হবে PST অ্যান্ড PET, অর্থাৎ আগে রান হবে কিন্তু। ঠিক আছে। ফর্ম অ্যাডমিট কার্ড ইস্যু হবে 3 দিন আগে যে PET এবং PSTর জন্য। ঠিক আছে। এবং সেকেন্ড স্টেজ যেটা হবে সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ যারা মাঠে পাস করবে তাদের যে দ্বিতীয় যে ধাপ রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে। এবং কম্পিউটার বেসড টেস্ট এবং যে PET সেই অ্যাডমিট কার্ড কিন্তু 3 দিন আগে ইস্যু হবে। হ্যাঁ, অ্যাডমিট কার্ড ইস্যু হবে 3 দিন আগে। থার্ড ফেজ যেটা হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। ঠিক আছে। যারা রান পাস করবে তারা পরীক্ষায় বসতে পারে এবং পরীক্ষায় বসার পরে যারা পরীক্ষায় কোয়ালিফাই হবে তাদের থার্ড যে ফেজ রয়েছে সেটি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। ঠিক আছে।
নেক্সট হচ্ছে প্রিপারেশন অফ ফাইনাল রেজাল্ট। এইচসিআরও যে পোস্ট রয়েছে, টোটাল মার্কস অবটেন ইন কম্পিউটার বেস 200 মার্ক প্লাস প্লাস ডিটেকশন টেস্ট হচ্ছে 50 মার্ক আউট অফ 250 মার্ক সাবজেক্ট টু কোয়ালিফাই দ্য প্যারাগ্রাফ টেস্ট। নেক্সট হচ্ছে আরএম, যেটা রেডিও মেকানিক, টোটাল মার্কস অবটেন দ্য কম্পিউটার বেসড সিবিটি 200 মার্ক, অর্থাৎ যেটা হচ্ছে রেডিও অপারেটর যে পোস্ট রয়েছে সেই রেডিও অপারেটর টোটাল পোস্ট হবে 250 মার্ক। তার মধ্যে হচ্ছে 200 মার্ক হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট যেটা সিবিটি বলা হচ্ছে, এবং 50 হবে প্যারাগ্রাফ রিডিং টেস্ট, ঠিক আছে। আর যেটা রেডিও মেকানিক যে টেস্ট হচ্ছে সেটা হচ্ছে 200 মার্কের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে। এবার চলে আসি আমরা এলিজিবিলিটি কন্ডিশন, ঠিক আছে। একাডেমিক প্রথমে যেটা রয়েছে 5.1 প্যারাগ্রাফ একাডেমিক কোয়ালিফিকেশান। রেডিও অপারেটর যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে পাস ইন ইন্টারমিডিয়েট অর 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স ফ্রম এ রিকগনাইজড বোর্ড or university or institution as a regular student with a grade 60% marks in physics chemistry and math subject। এখানে বলেছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে, এবং এর পার্সেন্টেজ লাগবে 60%, ঠিক আছে। অথবা ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড 2 ইয়ার ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট ট্রেনিং, অর্থাৎ রেডিও টেলিভিশন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার অপারেটরে কিন্তু যদি 2 বছরের আইটিআই কোর্স পাস হয় এবং সঙ্গে মাধ্যমিক পাস হলে কিন্তু যে রেডিও অপারেটর যে পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে হেড কনস্টেবল আরএম রেডিও মেকানিক, এক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট লাগবে, এবং স্বীকৃত কোনো বোর্ড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে পাস হতে হবে রেগুলার বেসিসে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% নাম্বার থাকবে। অথবা যদি কেউ মাধ্যমিক পাস হয় এবং আইটিআই যদি কেউ পাস করে রেডিও টেলিভিশন অর জেনারেল ইলেকট্রনিক্স অর কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যে কোনো পোস্টের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। এজ লিমিট, তারপর নেক্সট এখানে বয়স চেয়েছে ইউআর অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 18 থেকে 25 বছরের মধ্যে, ওবিসিদের হচ্ছে 18 থেকে 28 এবং এসসিদের 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ এখানে এসসি এসটিটা ছাড় পাবে 5 বছর, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা ছাড় পাবে 3 বছর। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড রয়েছে এখানে হাইট লাগবে পুরুষদের ক্ষেত্রে 168 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে লাগবে হাইট 157 সেন্টিমিটার। শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে চেস্ট লাগবে 80 নর্মালি এবং 5 সেমি ফোলানোর, অর্থাৎ 85 সেমি কিন্তু ফুলিয়ে লাগবে, ঠিক আছে। এবার মেথড অফ সিলেকশন টেস্ট, যেটা ফার্স্ট ফেজ যেটা পিএসটি এবং পিইটি হবে সেটা আমরা দেখব। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, সেটাতে হাইট চেস্ট অ্যান্ড ওয়েট প্রথমে মাপা হবে, ঠিক আছে। তারপরে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা পিইটি হবে সেটা হচ্ছে 1.6 কিমি অর্থাৎ 1600 মিটার রান দিতে হবে ছেলেদের ক্ষেত্রে 6.5 মিনিটে, এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান দিতে হবে 4 মিনিটে। লং জাম্প 11 ফিট 3বার চান্স পাবে, আর মেয়েদের ক্ষেত্রে লং জাম্প 9 ফুট 3বার চান্স পাবে, ঠিক আছে। হাই জাম্প 3.5 ফুট 3বার চান্স পাবে, এবং লং জাম্প হাই জাম্প মেয়েদের ক্ষেত্রে 3 ফুট 3বার চান্স পাবে। কম্পিউটার বেসড টেস্ট হবে, সেখানে আমরা যে সিলেবাস সেটা দেখে নেব। দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন ইংলিশ অ্যান্ড হিন্দি মিডিয়াম সেপারেটলি ফর দ্য পোস্ট ইন এইচসি অ্যান্ড এইচসিআরএম, অর্থাৎ দুটি আলাদা আলাদাভাবে পরীক্ষা কিন্তু নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট, সেটা হিন্দি এবং ইংলিশ বোথ ভাষাতেই, মানে বোথ ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেনটি করা হবে। দ্য এমসিকিউ টাইপ কম্পিউটার বেসড সিবিটি 2 hours ডিউরেশন উইল বি কন্ডাক্টেড অ্যাট দ্য সিলেক্টেড কন্ট্রাক্টস ইন দ্য ডেট অফ টাইম ফিক্সড HQ DG BSF in the computer based test CBT MCQ paper will be 100 question of 2 marks is total 200 mark divided in the following 4 parts, অর্থাৎ যে সিবিটি যে পরীক্ষাটি হবে সেটি 2 ঘন্টার হবে এবং কোশ্চেন থাকবে 100টি এবং প্রত্যেকটি কোশ্চেনের মার্ক হবে 2, ঠিক আছে, এবং 200 মার্কের টোটাল কোশ্চেন হবে। এখানে 4টি পার্টের মাধ্যমে কিন্তু পরীক্ষা হবে, সেটাতে ফিজিক্স থাকবে 40টা কোশ্চেন 80 মার্ক, ম্যাথামেটিক্স 20টা কোশ্চেন 40 মার্ক, কেমিস্ট্রি থাকবে 20টা কোশ্চেন 40 মার্ক, ইংলিশ অ্যান্ড জিকে কোশ্চেন থাকবে 20টি 40 মার্ক। এই নিয়ে টোটাল 100 মার্ক 100টি কোশ্চেন এবং 200 মার্ক কিন্তু
হবে নেগেটিভ মার্কিং ফর এভরি মাল্টিপল চয়েস কোশ্চেন 2 মার্ক 0.5 মার্কস উইল বি ডিডাক্টেড ইন এভরি রং অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য এখানে 0.25 কোশ্চেনের জন্য কিন্তু মার্ক কেটে নেওয়া হবে, অর্থাৎ একটি ভুল করলে 0.25 নাম্বার কেটে নেওয়া হবে এবং 4টে ভুল করলে 1 নম্বর কিন্তু কাটা যাবে। ঠিক আছে। কোয়ালিফাইং মার্কস ফর অ্যাভভ কম্পিউটার বেসড টেস্ট উইল বি 38% জেনারেল, ওবিসি ডাব্লিউএস 33%, এসটি এসটি 20%, কম্পেনসেটেড অ্যাসোসিয়েট ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে যে কোয়ালিফাইং মার্কস বলেছে এখানে 38% জেনারেলে লাগবে, ওবিসি ইডাব্লিউএসের জন্য লাগবে 33%, এসসি এবং এসটিদের জন্য লাগবে 20% নাম্বার। ডকুমেন্ট ভেরিফিকেশান যেটি হবে সেখানে কী কী ডকুমেন্ট লাগবে? ডিউরিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান ক্যান্ডিডেট মাস্ট ব্রিং অল অরিজিনাল কপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ফর ভেরিফিকেশান। এখানে নিম্নে যে ডকুমেন্টগুলি বলেছে সেটা কিন্তু অবশ্যই অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। ফটোকপি অফ অ্যাডমিট কার্ড, এডুকেশনাল সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড ফটোকপিস, আইটিআই সার্টিফিকেট অরিজিনাল ফটোকপিস, বার্থ সার্টিফিকেট টু বি ভেরিফাইড ফ্রম ম্যাট্রিকুলেশন মার্কশিট, সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ এজ অরিজিনাল অ্যান্ড ফটোকপিস, ইডব্লিউএস ইনকাম অ্যাসেট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, এসসি এসটি অরিজিনাল অ্যান্ড ফটোকপি, অর্থাৎ এখানে জেরক্স এবং অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এখানে পরিষ্কার কিন্তু উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে টোটাল যে ডিটেলস তোমরা দেখলে, সিলেবাস, আবেদনের শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতা, এজ ইত্যাদি বিষয়। এখানে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে, আবারও বলছি, 24/8/2025 তারিখ 11টা PM থেকে, এবং লাস্ট ডেট ফর রিসিভ অ্যাপ্লিকেশন হচ্ছে 23/9/2025 11:59 PM পর্যন্ত। মোড অফ পেমেন্ট, এখানে পেমেন্ট করা যাবে আনরিজার্ভ ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের 100 টাকা, এবং এসসি এসটিদের কোনো কিন্তু পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র সার্ভিস চার্জ হিসাবে 59 টাকা দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল মোটামুটি বিএসএফ হেড কনস্টেবলের বিজ্ঞপ্তি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবে, এটা আমার আশা। প্রচণ্ড কষ্ট সহকারে এবং সময় ব্যয় করে কিন্তু তোমাদের সামনে ভিডিওটি উপস্থাপন করি, সেজন্য সকলকে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই লাইক করতে এবং যদি চ্যানেলে নতুন হওয়া অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ঠিক আছে।